হ্যালো ভিউয়ার্স, আবার নতুন আরেকটা হুপ আর্টস নিয়ে আসলাম। হুপ আর্টসের জন্য পাতলা সাদা কালারের ভয়েল কাপড়ের ওপর সর্বপ্রথমে আর্ট করে নিয়েছি। আর্ট করে নেওয়ার পরে এখানে 2 তার লাচ্ছি সুতা নিয়েছি। এই সুতাকে অনেকে লাচ্ছি সুতা, ভয়েল সুতা বিভিন্ন নামে জানে। এখানে আমি শেড সুতা নিয়েছি, এক পাশে বেশি গ্রিন, অন্য পাশে অলিভ কালার। ফিশবোন স্টিচ দিয়ে প্রত্যেকটা পাতায় সেলাই করে নেব। এখানে মাল্টি কালারের সুতা দেওয়ার জন্য অটোমেটিকভাবে এক একটা পাতা এক এক কালারের হয়ে গেছে। তারপর পাতা সেলাইয়ের প্রথম দিকে আমি একটু হালকা কালারের সবুজটা দিয়েছি, তারপর ডিপ কালারের সুতোটা দিয়েছি যাতে পাতাটা প্রথম দিকে একটু কচি এবং বেশি সবুজ দেখা যায়। এই জন্য একইভাবে এখানে আমি প্রত্যেকটা পাতা সেলাই করে নেব। পাতাগুলো সেলাই হয়ে যাওয়ার পরে ফুল সেলাই করব। এখানে পাতাগুলো সম্পূর্ণ সেলাই করেছি, এখন ফুলের কাজটা করছি। ফুলের কাজ করার জন্য আমি ডিএনসি সুতা নিয়েছি যাতে ফুলগুলো বেশি সুন্দর ভালোভাবে বোঝা যায়। লাস্টে সুতা দিয়ে ফুল সেলাই করলে এখানে সমান হয়ে যেত, পাপড়িগুলো আলাদা আলাদা সেটা বোঝা যেত না। এই সেলাইটা করাও খুব সহজ, সুজের মাথায় সুতা পেঁচে পেঁচে ওঠালেই হয়ে যাবে। প্রথমে মাঝখানে লম্বা লম্বা করে 2টা পাপড়ি উঠিয়ে নিতে হবে, তারপর একটার পর একটা ঘুরিয়ে ঘুরিয়ে সুতা উঠিয়ে প্রত্যেকটা ফুলের পাতাগুলো করতে হবে। ফুলের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে একইভাবে ফুলের কড়ির কাজটাও করছি, কোনো পার্থক্য নেই। এখানে 3টা পাপড়ি করতে হবে। ফুলের পাপড়িটার কাজ হয়ে গেছে, ভিতরে আমি একটু কড়ি ভাবটা যাতে আরও একটু ভালো দেখা যায় এজন্য একটা সুতা নিয়ে 2 সাইড থেকে ডাবল করে সুতা উঠিয়ে দিলাম এবং মাঝখানে 2টা করে সুতা উঠাতে হবে। কড়ির কাজটা হয়ে যাওয়ার পরে এখানে ডাল সেলাইটা করব। এখানে ডাল সেলাই করার জন্য আমি লাচ্ছি সুতা নিয়েছি, একটার কফি কালারের সুতা নিয়েছি। একটার পর একটা করে সুতা উঠিয়ে সম্পূর্ণ কাজটা আমি করব। এখানে ডালের গায়ে একটু কাটা ভাব যাতে হয় এই জন্য এখানে আমি ডাবল করে সুতা দিয়ে নিচ্ছি, একটা সুতা বড় আর একটা সুতা ছোট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন।